হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সকালবেলা তোমাদের সাজাগোজার জিনিস দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। আসলে কি বলো তো, এত জিনিস করেছি, জায়গা করেছি, তবু সাজাগোজার জিনিস না আমার আর রাখার জায়গা হয় না। তাই ওখান থেকে একটু ক্রিম বার করে নিলাম। ভাবলাম যে না, সকালবেলা মুখটা খুব ড্রাই ড্রাই লাগছে, আর এখন তো একটু ঠান্ডা ভাব এসেই গেছে, তাই জন্য একটু ক্রিম মেখে নিলাম। আর অন্ধকার কেন দেখছো জানো? আলোটা জ্বাললে না ওদের ঘুম ভেঙে যাবে, তাই একটুখানি ঘুমোবে। আর তা ভাবলাম যে থাক, আলোটা নিভিয়েই একটু সাজুগুজু নয় করলাম। আর তারপরে দেখো বসিয়ে দিলাম, আমার ফেভারিট হচ্ছে হরলিক্স। আমি না হেলথ ড্রিঙ্কস খেতে তোমাদেরকে আগেও বলেছি, ছোট থেকেই ভীষণ আমি হেলথ ড্রিঙ্কস খেতে ভালোবাসি। আর রনি এই ওমেন্স হরলিক্সটা আমার জন্য রাখে, বলে তুমি এটা রোজ একটু করে খাবে। তা যাই হোক, সব দিন খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে আবার খেয়ে ফেলি। তা চলো, এই হরলিক্সটা খেয়ে অনেক কিন্তু কাজ আছে, সেগুলো কিন্তু করতে হবে। আর দেখো, সেই কাজগুলো সেরেও ফেলেছি। এখন জানো তো, প্রায় দিন উঠোনটা আর ধুই না, কারণ আমার এই জায়গাটা এতটা ছাওয়া ছাওয়া থাকে না গো, উঠোনটা না শুকাতে চায় না। শীতকালে তো জানো একটু রোদের তাপটা কম থাকে, তাই জন্য উঠোনটা ভালো করে মুছে নিই। আর এই রনির গেঞ্জিটা জানো আমি কাচতে না একদম ভুলে গেছি, এটা তো ওর মানে কাজের ড্রেস। তা আমি বললাম যে দেখো, তাড়াতাড়ি করে আমি একটু কাচলাম, যদি না শুকায় তুমি অন্য কিছু পরে যেও। তা দেখলাম যে খুব একটা সারা শব্দ দিল না। তা যাই হোক, ঠাকুরের নামে যে গেঞ্জিটা কিন্তু শুকিয়েই গেছিল। আর দেখো, তারপরে বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে যে আগের দিনে ধোকাটা করেছিলাম না, সেই ধোকাটা একটু গরম করেও নিলাম। আর জানো, একটা জিনিস আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, এত খুঁজছি, এত পার্সোনাল একটা জিনিস। কালকে রাত্রিরেও খুঁজেছি, আজকে পুরো আলমারিটা তোলপাড় করেছি, এটা আমারই একটা জিনিস, কিছুতেই খুঁজে পাচ্ছি না। এত মনটা খারাপ লাগছে, মানে খুব দরকারি জিনিস, এটা কিন্তু আমার কেনা আছে, অথচ সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না। পুরো আর জামা কাপড়ে ভর্তি, জানো এখনও যে কতগুলো কুর্তি আমার পরা হয়নি। এটা একটা নতুন দেখছি প্লাস্টিকে, আরও ভেতরে যেন 3টে নতুন কুর্তি তোলা আছে। কি করব বুঝতে পারছি না গো, পুরো খালি করে দিচ্ছি, এপাশ ওপাশ করছি, কিন্তু জিনিসটা কিন্তু আমি পেলাম না। অথচ আমার নতুন একটা জিনিস কিন্তু কেনা রয়েছে, এর আমি আমার রাখার ছিঁড়ি। চলো এবার রান্নার জায়গায় চলে। আর গলাটা এত মাঝে মাঝে ধরে যায় না গো। আর রনি আজকে এনেছে কাতলা মাছ, বললো যে আলু আর পেঁয়াজ কলি দিয়ে ঝোল করো। আর সাথে এনেছে দেখো কতটা আর মাছের তেলটা এত সুন্দর না গো, তেলটা থেকে আমার হাত সরাতেই ইচ্ছে করছে না। একটু যেন কোনো নেই, মানে পিটকি নেই, মানে তাজা তেল, এই তেলে না শুধু বড়া খেতে হয়। তা রনি বললো আজকে কিছু করো না, কাল করো। আর রান্নাটা দেখো বসিয়ে দিয়েছি, আলু পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের ঝোল। তা রনিকে বললাম একটু ভিডিওটা করো তো, তা ও ধরেছে। ওকে বললেই কিন্তু ও ধরে, তবে না বললে কিন্তু ধরে না, এই একটা দোষ আছে। তা যাই হোক, ভালো করে পেঁয়াজ কলি আলু দিয়ে মাছের ঝোলটা করলাম, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল জানো তো। আর আগের দিনের একটু বেগুনের ঝাল ছিল, সেটাও একটু গরম করে নিলাম। তা এই রান্না মোটামুটি আমার রেডি। আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি এই ঝালটা করেছি, টমেটো দিয়েছি বলে একটু কালার এসছে। আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ভাত ভাজা, আমার জন্য একটু রেখে দিয়েছি। কিন্তু কাজ কিন্তু ঢের সারা কাজ, প্রচুর বাসন, ঘর মোছা। আজকে তো রনি আবার ঠাকুরও দিতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছে, ঘর দৌড় নৈমিত্তুর হয়ে পড়ে রয়েছে জানো। তারপরে চলো, অনেকক্ষণ পর প্রায় বিকেলবেলা তোমাদের সাথে কথা বলতে এলাম, কারণ শরীরটা তারপর হঠাৎ করে এতটা খারাপ হয়েছিল না, এত অ্যাসিডিটির প্রবলেম হচ্ছিল, মানে বুক জ্বালা করছিল, তারপরে তোমার ভীষণ দুর্বল লাগছিল, মাথা ঘুরছিল। তা তাড়াতাড়ি কাজ সেরে একটু শুয়েছিলাম। তারপর থেকে ভাবলাম যে না, ভিডিওটা করছি, একটু তো বন্ধুদের সাথে কথা বলতেই হবে। তা একটু শুয়ে আছি, দেখো শুয়ে একটু টিভিও দেখছি। আর ভালো লাগছে না জানো তো, উঠে দাঁড়ালেই যেন মাথাটা প্রচণ্ড ঘুরছে, বুঝতে পারছি। আর আমার যেহেতু প্রেশারও আছে, প্রেশারের ওষুধটা ঠিকমতো খেতেও পারছি না, খাওয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। প্রেশারের ওষুধ রয়েছে কিন্তু খাচ্ছি না, এই একটা আমার বাজে অভ্যাস জানো তো। তা কি করব, শুয়ে একটু টিভি দেখছি। আর দেখো, টিনার ব্লগ দেখছি, তোমরা টিনাকে নিশ্চয়ই চেনো, টিনাস ব্লগ, বড় একটা ইউটিউবার ও এখন। তা ওর ব্লগ এখন বসে দেখছি। তারপরে কি করব, আর ভালো লাগছে না, একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। তা বাইরে গেলাম। তা ভাবলাম যে চলো, আর আমাদের তো রাস্তাতে কার্তিক পুজো, মানে আমার বাড়ির সামনেটাতেই কার্তিক পুজো হয়। তা ওই কার্তিক পুজো বলে এখানে প্যান্ডেলও করেছে, আর ভীষণ জোরে গান বাজছে। তা যাই হোক, আমার চিন্তা নেই, কারণ আমি তো
ভয়েস ওভার দেবো ঠিকই করে নিয়েছি, বড় বড় দুটো বক্স লাগিয়েছে। আর এখনো ঠাকুর দেখো আসেনি, প্যান্ডেল করা রয়েছে। তা এত ভালো লাগে না বাড়ির সামনে পুজো হলে, বাঙালির যেন আর পুজো শেষ হয় না। আর এই পুচকিটা খালি আমি যখন ক্যামেরা অন করবো তখনই ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে যাবে, একটু নাচের ভঙ্গিমা করবে। আর দেখো রাস্তার লাইটগুলো কিন্তু সব জ্বলে গেছে, এত ভালো লাগছে না। যাক, কিছু কিছু পুজো এরকম ভালো লাগে একটু করে আনন্দ দিলে। আর বাবাকে পাঠালাম, ওই যে বাবাকে দেখলে স্কাই কালারের গেঞ্জি, বাবাকে পাঠালাম একটু ভেজিটেবিল চপ আনতে। তা বাবা চপ আনতে গেছে, অনেকক্ষণ তো আমি দাঁড়িয়ে আছি, আমাকে বলছে কাকিমা ভিডিও করো ভিডিও করো। আমি তুই নাচ, তাহলে আমি ভিডিও করব। তাই একটা গানের সাথে নাচছে। তা চলো, খুব সুন্দর করেই নাচছে, কিন্তু গানগুলোর সাথে ভালো পোজও দিচ্ছে, কিন্তু গানটা তো আর শোনাতে পাচ্ছি না। আর ছেলে আমার পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ওদের কাণ্ড দেখে। ছেলে বলছে মাম্মা তুমি বন্ধ করো, ও নাচছে এইভাবে রাস্তায়। এলাম তাতে কি হয়েছে, একটু বাচ্চা মানুষ, একটু নাচলে কি হবে রে। আর দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পর বাবা চপ নিয়ে চলেও এসছে। অনেক দিন পর এই ভেজিটেবিল চপ খাবো, জানো তো, অনেক দিন পর। মানে প্রায় দিন বাবা যায় আর চপের দোকান বন্ধ থাকে। আর এই ভেজিটেবিল চপটা খেতে এত টেস্টি না। তা চলো, ভিডিওটা খুবই ছোট হলো আজকে, শরীরটা ঠিক ভালো ছিল না বলে ভিডিওটা ছোট করলাম। আর চপ খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমাদের সবার ভালো লাগে আমার ভিডিও। তা চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো, টাটা, গুড বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।